ছোলার ডাল বানানোর জন্য কড়া গরম করে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হয়েছে, এতে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। ছোট ছোট আলু কেটে রেখেছি, এটা আলুটা দিয়ে দিলাম। আলুটা লাল করে ভাজবো না, হালকা ভাজবো। আলুটা যে হালকা ভাজা হয়ে গেল, এর মধ্যে নারকেল কুচি দিয়ে দিলাম। এইটা কালার চেঞ্জ হবে না, একটু হালকা করে ভেজে নেব। অল্প নুন দিয়ে দেবো, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 1 টিস্পুন আদা বাটা দিলাম। আদা বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু গরম জল দেবেন যাতে মশলাগুলি পুড়ে না যায়। গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলুটা যে সিদ্ধ হয়ে আসবে, এই যে সিদ্ধ হয়ে গেছে, এরপর ছোলা যাতে গোটা গোটা থাকে, গলে যাতে না যায়, ঠিক আছে? এরপর এর মধ্যে ডালটা দিয়ে দেবেন। এই যে ডালটা দিয়ে এবার একটু ফোটাতে হবে। একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন ঠিক আছে কি না। একটু ফুটুক। জলটাকে শোকাতে হবে, পাতলা হয়ে গেলে ভাল লাগবে না। এরপর একটু চিনি দেবেন, মিষ্টি দেবেন, মিষ্টিটা যার যার মতন স্বাদ অনুযায়ী। আমি অল্প দিলাম, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। দেখবেন পাতলা রাখবেন না, তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, বসে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এতে গরম মশলা গুঁড়ো, ভাজা মশলাও দিতে পারেন। জিরে আর গরম মশলাকে গুঁড়ো করে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর 1 টিস্পুন ঘি দিয়ে বন্ধ করে রেখে দিলাম 5 মিনিট। 5-10 মিনিট এভাবে রেখে দেবেন। তো 10 মিনিট হয়ে গেল, দেখি, দেখুন এই যে বসে গেছে। হয়ে গেল ছোলার ডাল। এইগুলি লুচি আর পরোটার সাথে খেতে খুব ভাল লাগবে।
এভাবে করে দেখবেন।